মাঝরাতে কুকুরেরা আকাশের দিকে তাকিয়ে কেন কাঁদে? মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে কুকুরের কান্নার কারণ হিসেবে কিছু প্রচলিত বিশ্বাস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সাধারণত কুকুরেরা কান্না বা হাওয়া খাওয়ার ধারণাটি তাদের প্রাকৃতিক আচরণের অংশ হতে পারে। এই ভিডিওতে আমরা সেসব সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রচলিত বিশ্বাস। প্রথমত, এটি একটি প্রচলিত বিশ্বাস। কিছু সংস্কৃতিতে মনে করা হয় যে কুকুরেরা কান্না করে থাকে অমঙ্গলের সংকেত হিসেবে, বিশেষ করে যখন তারা আকাশের দিকে তাকিয়ে কাঁদে। তখন অনেকেই মনে করেন যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। নাম্বার 2, এটা হতে পারে কমিউনিকেশন বা যোগাযোগ। কুকুরেরা সাধারণত হাওয়ার মাধ্যমে অন্যান্য কুকুরদের সাথে যোগাযোগের চেষ্টা করে। এটি একটি দীর্ঘ দূরত্বের সিগন্যাল, যা তারা শত্রু বা অন্য কুকুরদের সতর্ক করতে বা সাহায্য চাইতে ব্যবহার করে থাকে। প্রাকৃতিক আচরণ। রাতে চারপাশ অনেকটাই নিরিবিলি থাকে, ফলে দূরের আওয়াজ কুকুরের কানে স্পষ্টভাবে পৌঁছায়। হয়তো কোনো দূরের আওয়াজ শুনে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে। অসুস্থতা বা অস্বস্তি। কোনো কুকুর শারীরিক অসুস্থতার কারণে বা মানসিক অস্বস্তির কারণে কান্না করতে পারে। আরেকটি কারণ হতে পারে মনোযোগ আকর্ষণ। কিছু কুকুর মনোযোগ পাওয়ার জন্য কাঁদতে পারে, বিশেষ করে যদি তারা একা থাকে বা কিছু চাইতে থাকে। এ উদ্দেশ্যেও অনেক সময় তারা কান্না করে থাকে। তবে এটি নিশ্চিত হতে হলে কুকুরের আচরণ পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কোরআন হাদিস এ সম্পর্কে কি বলে? কোরআনে কুকুরের কান্না নিয়ে কোরআন ও হাদিসে সরাসরি উল্লেখযোগ্য কোনো কিছু পাওয়া যায় না। তবে ইসলামী শিক্ষায় পশু পাখিদের আচরণ এবং তাদের প্রতি মানুষের করণীয় বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে। এখানে কোরআন ও হাদিসের আলোকে কিছু বিষয় আলোচনা করা হলো। কুকুরের কান্নার সঙ্গে পরোক্ষভাবে সম্পর্কিত এ বিষয়গুলি হতে পারে। আল্লাহর সৃষ্টির প্রতিফলন। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তার সৃষ্টির মধ্যে চিন্তার উৎস খুঁজে পেতে মানুষকে উৎসাহিত করেছেন। আল্লাহ বলেন, কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তার সৃষ্টির মধ্যে চিন্তার উৎস খুঁজে পেতে মানুষকে উৎসাহিত করেন। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তার সৃষ্টির মধ্যে চিন্তার উৎস খুঁজে পেতে মানুষকে উৎসাহিত করেছেন। এ বিষয়ে আল্লাহ বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিন রাত্রির পরিবর্তনের বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শন রয়েছে। এটা উল্লেখ রয়েছে সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে। পশু পাখির আচরণেও আল্লাহর সৃষ্টির মহিমা রয়েছে। কুকুরের কান্নাও হয়তো আল্লাহর সৃষ্টির এমনই একটি আচরণ অথবা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। কুকুর সম্পর্কে একটি হাদিস রয়েছে। হাদিসে কুকুর সম্পর্কে বিভিন্ন বিধান রয়েছে। যে ব্যক্তি কুকুর পালে তার প্রতিদিন তার সওয়াব থেকে 2 কিরাত কমে যায়, তবে তা শিকার বা গবাদি পশুর কুকুর না হলে। এটি উল্লেখ রয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। এখানে কুকুর পালনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দিয়েছে। তবে কুকুর কান্না সম্পর্কে কোনো নির্দিষ্ট আলোচনা নেই। উপসংহার। আমরা এই আলোচনার শেষে এটা বলতে পারি যে ইসলামে কুকুরের কান্নাকে অমঙ্গল বা বিশেষ কোনো অর্থবহ ঘটনা হিসেবে দেখা হয় না, বরং কুকুর বা অন্য কোনো প্রাণীর আচরণের আল্লাহর সৃষ্টির অংশ হিসেবে সম্মান করা উচিত এবং তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া উচিত। ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহর সৃষ্টির প্রতিটি জীবকে সম্মান করা এবং তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা আমাদের কর্তব্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।